আপনাদের এই ছোট ভাইটা, আপনাদের এই অসহায় ভাইটা, মজলুম ভাইটা গুগলে সার্চ দিলে যার নাম খুঁজে পাবেন? ফেনীর কয়জন লোককে গুগলে সার্চ দিলে তার নাম আসবে বলেন আপনারা? আমি তো সেরকম একটা অভাগা ভাই আপনাদের, আমি তো আপনাদের কাছে নিজেকে উপস্থাপন করছি। আমি এই কথা বলতে চাই না, আমি বলতে চাই আপনাদের আদালতে, আপনাদের বিবেকের কাছে আমার দীর্ঘদিনের জীবনের সাক্ষী আছে। সুতরাং কেউ যদি আমার সম্পর্কে না জেনে বলেন, কোনো অসুবিধা নেই, তাকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আপনাদের না, যারা আমাকে জানেন চিনেন। কেউ যখন প্রশ্ন করেন, 1991 সালে ফেনীর নির্বাচনে ভূমিকা রেখেছি, 1996 সালে রেখেছি, 2001 সালে রেখেছি, চট্টগ্রামে দায়িত্ব ছিল, তারপরে গিয়েছি। ফেনীর এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমি যাই না, কারণ ফেনীর দায়িত্ব আমার উপরেও ছিল, তত্ত্বাবধান। আমারও আমি নাকি ফেনী চিনি না, আমি নাকি ফেনী যাই নাই কোনোদিন। তো যারা বলে, যারা জানে না বলেই বলেন, আমি তাদের দোষ ধরি না। যারা জানেন তারা তাকে সংশোধন করে দিবেন, বলবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আবেগ আপ্লুত হয়ে হয়তো কিছু কথা বলেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে প্রতিশ্রুতি রাখতে চাই, জয় পরাজয় আল্লাহর হাতে। ফেনীতে যখন নির্বাচনের জন্য নমিনেশন সাবমিট করেছি, তখন আমার নিয়ত ছিল যে আমি শুধু একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো, কারণ আমি একটা দলের প্রধান, আমার নির্বাচনের আগে আমাকে নির্বাচন করতে হবে। শুধু সেজন্যই শুধু কার্যক্রমে অংশ নিয়েছি। আজকে আমি একটা প্রধান প্রতিদ্বন্দ্বী আকারে উপস্থিত হয়েছি, এটাকে আমার ইচ্ছা না, আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আপনারা যে বলেন যে আমি আপনারা কিছু কইতাম চাই না, তো কইতাম চাই না, তো আল্লাহ এখানে লই আইছে, আর আমি কিতাম। সেজন্য আমার এই কনফিডেন্স আছে ইনশাআল্লাহ, যদি আমরা সবাই মিলে থাকি, বাংলাদেশের এমন কোন ব্যক্তি নাই যার সামনে দাঁড়ায়া আমরা ফেনীর কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। বাংলাদেশের এমন কোন প্রশাসনের লোক নাই যার সামনে দাঁড়া আমাদের দাবি আদায়ের জন্য আমরা কাজ করতে পারবো না ইনশাআল্লাহ।